আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন আগে গিয়েছিলাম আমি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। এই পার্কটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, কারণ আমরা যারা ঢাকাতে থাকি তারা একদম নর্মালি কোনো গ্রামের ছোঁয়া পাই না, বা আমাদের বাচ্চারা দেখা যায় যে সারাদিন বাসায় থাকার কারণে প্রকৃতি, নদী নালা, খালবিল আর মুক্ত বাতাস থেকে কিন্তু অনেকটাই দূরে থাকে। অন্যদিকে এসব না পেয়ে বাচ্চারা যখন বাসায় বসে মোবাইল বা বিভিন্ন ডিভাইস ইউজ করে, তখন দেখা যায় যে তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। তো সবকিছু মিলিয়ে আমাদের উচিত আসলে সময় অনুযায়ী বা আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী বাচ্চাদেরকে এভাবে কিছুটা সময় যাতে পার্কে একটু ঘুরিয়ে আনা যায়, বা ওরা বেড়াতে পারবে, বা আমাদের নিজেদেরও কিন্তু একটা ঘোরার জায়গা হবে, আমাদেরও মন ভালো থাকবে, বাচ্চাদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। তো সবকিছু মিলিয়ে গিয়েছিলাম আমি শাহাবুদ্দিন পার্কে বেবিকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ সময়টা অনেক সুন্দর ছিল, আর এই পার্কটি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, কারণ এই পার্কে আছে একটি ছোট জিম, যেখানে কিনা সবাই বিকাল বেলায় ওয়ার্কআউট করতে পারছে খোলা আকাশের নিচে। আর এখানে আছে বই প্রেমীদের জন্য একটি অনেক সুন্দর লাইব্রেরি, যেখানে কিনা সবাই কত সুন্দর করে দেখছে আর বই পড়ছে তাদের পছন্দ অনুযায়ী। আবার অনেকে দেখা যাচ্ছে যে ছবিও তুলছে। আর এখানে আছে নামাজের জন্য জায়গা এবং ক্যাফেটেরিয়া আছে, আউটডোর ইনডোরে বসার জায়গা আছে অনেক সুন্দর করে। এই পার্কটি তৈরি হয়েছিল 2020 সালে, তো বেশি দিন হয়নি, তবে ওনারা অনেক সুন্দর করে মেইনটেনেন্স করেছে। এখানে কোনো ধরনের কোনো ময়লা তেমন আমার চোখে পড়েনি, অনেক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন ওনারা। বাচ্চাদের প্লেগ্রাউন্ডের সাইডে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, যেগুলো দিয়ে বাচ্চারা খেলছিল, অনেক অ্যাক্টিভিটি হচ্ছিল। এগুলোর দ্বারা কিন্তু বাচ্চাদের অনেক শারীরিক কসরত হয়। পার্কটি আমার কাছে রবীন্দ্র সরোবরের মতো মনে হলেও এটি রবীন্দ্র সরোবরের চাইতে কিন্তু অনেকটাই বড় প্রস্থ বা দৈর্ঘ্যের দিক থেকে। এই পার্কের একটি জিনিস আমার কাছে ভালো লেগেছে, যে বড়দের জন্য মানে বড় যে বাচ্চাগুলো আছে, যেমন 5-6 বছরের যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোদের জন্য এক রকমের রাইড রেখেছেন। আবার যারা একদম ছোট, যেমন 2-3 বছরের বাচ্চার জন্য অন্য রাইড রেখেছেন, যাতে তারাও চড়তে পারে বা মজা করতে পারে। কিন্তু আমার খুব মানে আপসেট ছিলাম যে আমাদের বড়দের জন্য কোনো রাইড ছিল না অ্যাকচুয়ালি। যাই হোক, আর এই লেকটা কিন্তু অনেক সুন্দর। মানে আমার কাছে মনে হচ্ছিল যে এই পোর্শনটা দেখে মনে হচ্ছিল যে আমি রমনা পার্কে চলে এসেছি। রমনা পার্কে যে লেকটা আছে এবং লেকের উপরে যে ব্রিজটা আছে, আমার কাছে মানে কাইন্ড অফ কিছুটা সিমিলারিটি লেগেছে। রমনা পার্কের মতো আমার কাছে মনে হয়েছে যে যারা ব্রাইডাল শুট অথবা যে কোনো ধরনের পেজে শুটের জন্য প্লেস খুঁজে, তারা রমনা পার্কের মতো এই শাহাবুদ্দিন পার্কেও কিন্তু এসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। কারণ আমি যখন গিয়েছিলাম তখন অলরেডি দেখেছি যে ব্রাইডাল শুট হচ্ছিল এবং অনেকগুলো পেজের শুট হচ্ছিল ড্রেসের। তবে এই পার্কের লাইটিং ব্যবস্থাটা ছিল একদম অভাবনীয়। এত সুন্দর লাইটিং ব্যবস্থা ছিল, সন্ধ্যা হতে না হতেই যখন প্রত্যেকটি লাইট অন করেছিলেন তারা, চারিদিক তখন মনে হচ্ছিল যে একটি বিয়ে বাড়ির মতো। তো আজ আর নয়, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।